এই টমেটোগুলোর এই অবস্থার কারণ কি আমাদের একটু বলবেন? হ্যাঁ বলবো, বিক্রি হচ্ছে না তো, এক পয়সাও বিক্রি হচ্ছে না। সুন্দর একটি ফসলের জমির পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। ইতিপূর্বে কয়েক মাস আগে আমরা সাতক্ষীরার আপেল নামে একটি প্রতিবেদন পেশ করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের কাছে, আপনারা মুগ্ধ হয়েছিলেন, অনেকেই লাইক দিয়েছিলেন, সাবস্ক্রাইব করেছিলেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিলেন। আমরা সত্যি মুগ্ধ হয়েছি সে ফসল দেখে। আজ আবার সেই মুমূর্ষ টমেটো দেখে আমরা ব্যথিত। ওঠানোর জন্য, হারভেস্ট করার জন্য যে খরচটা হয়, এই খরচটাও আপনারা পাচ্ছেন না। তা কয় মাস ধরে আপনারা এই ফসলটা লাগাইছেন? ধরো ওই সময় হতে লাগাইনি করি। তারা বাজারে যে দেখছে বা আমরা যারা কিনি আমরা দেখছি ওখানে কিছু হলেও দাম আছে, কিন্তু এই মাঠে এসে এরা কিন্তু দাম দিয়ে কিনতে চায় না। এই মধ্যস্বত্বভোগীরাই লাভ করে যায়, কৃষকরা মার খেয়ে যায়। এই ফসল যদি বাংলাদেশের বিভিন্ন বড় বড় বিভাগীয় রাজধানী শহরে পাঠানো হয়, পৃথিবীর অন্য দেশগুলোতে পাঠানো হয় যেখানে এই টমেটোর চাহিদা আছে, এরা বিষমুক্ত, রাসায়নিক সার মুক্ত যে ফসল উৎপন্ন করে, সত্যি তারা মহৎ কৃষক। এই মানুষদেরকে আমাদের ভালোবাসতে হবে, তাদের মর্যাদা দিতে হবে, তাদের আর্থিক সহযোগিতা করতে হবে। কোন কারণে তাদের এই ফসলের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না, এটা খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তাদের প্রপার প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের ভাতার ব্যবস্থা করতে হবে, এবং এই ফসলগুলো কোন জমিতে কোন ফসল ভালো হয় এটা সঠিক বন্টন করে দিতে হবে, যেন বেশি লাগায় তারা ক্ষতি না হয়, আবার কম লাগায় যেন আমরা বিদেশ থেকে আমদানি রপ্তানি এগুলোর শিকার আমরা না হই। তা আমরা যেন বারবার এগুলো রপ্তানি করতে পারি, আমদানি যেন সহজে করা না লাগে। আমরা শেষমেশ চাচার কাছ থেকে এবং এই ভাইয়ের জমি তার মূল্যবান পরামর্শ নিয়ে আমরা শেষ করব। চাচা, এই যে সুন্দর ধান গাছের পাশে এই যে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাখিতে খাচ্ছে, অনাদরে অবহেলায় পড়ে আছে, কেউ নিচ্ছে না, এই টমেটোগুলোর এই অবস্থার কারণ কি আমাদের একটু বলবেন? হ্যাঁ বলবো, বিক্রি হচ্ছে না তো, এক পয়সাও বিক্রি হচ্ছে না। মাসেতে 3 মাস প্লাস হয়ে গেছে। তো শুরুতে এই চারাগুলো লাগানোর পরে কতদিন এটা পরিচর্যা করতে হয় ফল আসার জন্য? ও তা এক মাসের মতন। এই ক্ষেতটি যার এই চাচার ভাইপো সম্পর্ক হয়, আমরা তাকেও পেয়েছি। তা 50 দিনের মতো ভাই, 50 দিনের মতো পরিচর্যা করে গাছে ফল এসেছে। আমাদের চাষিরা খরচ করলে আমাদের চাষ সব লস। আচ্ছা শোনো না, এখানে প্রায় 1.5 লাখ টাকা এখানে খরচ করেছে, কিন্তু সে অনুযায়ী খরচটাও উঠিনি। এখন আপনারা সমস্যা হিসেবে কি মনে করছেন যে কোন কারণে এই আমাদের তো চাষি কাজ করাই লাগবে, লস হলেও করতে হবে, লাভ হলেও করতে হবে। দাম না পাওয়ার জন্য আপনারা কোন কারণ দায়ী মনে করছেন? আমাদের তো দাম তো উপরে দাম আছে, 5 টাকা কেজি হলেও উপরে তো আছে, আর আমাদের জায়গায় নেবে না, নেবে না চাষি নেবে 10 টাকা 5 টাকা 2 টাকা কেজি হোক, ওটা কোনো বিষয় না, বাল নেবে না কেন? এই অবস্থাও আপনারা মানুষের জন্য তো একের পর এক ফসল উৎপাদন করে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।